আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আছি আপনাদের সঙ্গে। আজ এই ভিডিওতে আমি ট্রাইহ্যাকমির সিটিএফ কালেকশন ভোল্ট ডট ওয়ান এর প্রবলেমগুলো সলভ করে দেখাবো। আপনারা এখানে যদি সার্চ বারে এসে সিটিএফ লিখে সার্চ দেন, এখানে এগুলো দেখতে পাবেন। সিটিএফ কালেকশন ভলিউম ওয়ান বা সিটিএফ কালেকশন ভোল্ট ডট টু এগুলো আছে। আচ্ছা, আমি প্রথমটাই ভোল্ট ডট ওয়ানে যাই। এখানে টোটাল 20টা প্রবলেম দেওয়া আছে। এই 21টা প্রবলেম দেওয়া আছে। এই প্রবলেমগুলো সাধারণত সিটিএফ এর যে ক্যাটাগরিগুলো থাকে, ক্রিপ্টোগ্রাফি, স্টেগনোগ্রাফি, রিভার্স ইঞ্জিনিয়ারিং বা ওয়েব এক্সপ্লয়টেশন, এখানে নেটওয়ার্ক এক্সপ্লয়টেশন, সব ক্যাটাগরি এর আছে। 20টা প্রবলেমের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে। এটা বিগিনারদের জন্য অনেক মজার একটা প্রবলেম। আমি যখন 2020 সালের ডিসেম্বরে প্রথম সলভ করে, এটা সলভ করে অনেক মজা পাইছিলাম। এটার মাধ্যমে প্রায় আপনারা সিটিএফ এর ক্যাটাগরি গুলো সম্পর্কে একটু নলেজ বা সিটিএফ এর কি রিলেটেড প্রবলেম হতে পারে, এটা একেবারে ইজি, অনেকটা বিগিনার ফ্রেন্ডলি। বা কি সিটিএফ এর কি কি ক্যাটাগরি হতে পারে এবং সিটিএফ এ কেমন প্রবলেম থাকতে পারবে সেই সম্পর্কিত ধারণা গেদার হবে। আচ্ছা, আমি এখন প্রবলেমে আসি। টাস্ক ওয়ানে কি আছে? অথর নোট আছে। এটাই তেমন কিছু না, এখানে বলে দিয়ে আছে শুধু ফ্ল্যাগ ফরম্যাট হবে টিএস, মানে ট্রাইহ্যাকমে দুই পাশে কার্লি ব্র্যাকেট দিয়ে মাঝে যে ফ্ল্যাগটা হবে সেটা। এখন টাস্ক 2 এ কি আছে? ক্যান ইউ ডিকোড দি ফলোইং। এখানে একটা আছে তুমি কি এটা ডিকোড করতে পারবে কিনা। ফিড মি দি ফ্ল্যাগ, আমাকে ফ্ল্যাগটা দাও। আচ্ছা, ক্যান ইউ ডিকোড দি ফলোইং, এরকম যদি লাস্টে দুইটা ইকুয়াল ইকুয়াল থাকে, সেক্ষেত্রে আমরা জানি যে বেস 32 বা বেস 64 হতে পারে। যদি আমরা হিন্টটা দেখে আসছি, আমরা প্রথমে হিন্ট না দেখে ট্রাই করবো। যদি হিন্ট দেখেও, সেক্ষেত্রে এখানে বলে দিয়েছে বেস 64, আমরা এইভাবে হিন্ট না দেখে ট্রাই করব। কপি সাইবার শেপ দিয়ে, সাইবার শেপ খুবই গুরুত্বপূর্ণ একটা টুল সিটিএফ এর জন্য বা সাইবার সিকিউরিটির জন্য। এটা অন করি। সাইবার শেপ, সাইবার শেপে এটাকে কপি করে এখানে পেস্ট করি। পেস্ট করলে সাইবার শেপ এটা অটোমেটিক ডিটেক্ট করে নিচ্ছে। এটাকে ম্যাজিক বলা হয়। ম্যাজিক অটোমেটিক্যালি কিছু যে অনেক ক্ষেত্রে অটোমেটিক ডিটেক্ট করে, আবার অনেক ক্ষেত্রে করতে পারে না। অটোমেটিক ডিটেক্ট করছে। এখানে যদি আমি এটা কার্সারটা নিয়ে যাই, এখানে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছি, বা এখানে ক্লিক করলে ফ্ল্যাগটা চলে আসছে। আর এখানে কোন প্রকার ছিল বেস, সেটা অটো ডিটেক্ট করে নিচ্ছে। সেটা কোন প্রকার ছিল? বেস 64। এটা প্রথমটার ফ্ল্যাগ। আচ্ছা, আমরা প্রথমটা ফ্ল্যাগ পেয়ে গেলাম। তারপর দ্বিতীয় কোর্স, টাস্ক 3 তে দ্বিতীয় কোর্সের কি আছে? মেটা 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 আই এম হাংরি, আই নিড দি ফ্ল্যাগ। এখানে একটা ডাউনলোড টাস্ক ফাইল, অর্থাৎ এই প্রবলেমটা সলভ করার জন্য কি ফাইল একটা দেওয়া আছে, সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে আমাকে। আর এটা মেটা মেটা মেটা, তার মানে কি এখান থেকে মেটা এটা দেখতে হবে। মেটা এটা দেখার জন্য এখন ফাইন্ড মি ডট জেপিজি, আমি টার্মিনাল ওপেন করে ডাউনলোডে যাই। এখানে ফাইন্ড মি ডট জেপিজি ইমেজটার নাম। আমরা এটা ওপেন করে দেখি ইমেজটার মধ্যে কি আছে আসলে। বাবা, আর্থের পিক। এখন মেটা 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 এটা দেখার জন্য কালিনেক্সে একটা খুব ভালো টুল আছে, সেটা এক্সিপ টুল। এখন এক্সিপ টুল দিয়ে এটাকে চেক করি, দেখি এর মধ্যে কোনো, এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফাইলটার এক্সিপ টুল ভার্সন নাম্বার কি, তারপরে ফাইলের নেম কি, ডিসকভারি কি, বা ফাইল সাইজ কত, সম্পূর্ণ ডেটা, অর্থাৎ ইমেজটার সম্পূর্ণ ডেটা, কে তৈরি করেছে, কোথায় তৈরি করেছে, ফাইল টাইপ কি, বা কখন তৈরি করা হয়েছে, মডিফিকেশন ডেট, ফাইল অ্যাক্সেস ডেট, সম্পূর্ণ ডেটা দেওয়া আছে। এইভাবে আমি যদি দেখতে থাকি, এই যে এখানে অনার নেমে ফ্ল্যাগ দেওয়া আছে। আমরা জানি ফ্ল্যাগ ফরম্যাট টিএইচএম দিয়ে শুরু, তাহলে আমরা এটারও ফ্ল্যাগ পেয়ে গেলাম। আচ্ছা, এখন টাস্ক 4 এ যাই। মুন
Are we going to be okay? Something is hiding. That's all you need to know. কোশ্চেনটাতে বলা আছে সামথিং ইজ হাইডিং দ্যাটস অল ইউ নিড টু নো। তোমাকে সম্পূর্ণ বিষয়টা জানতে হবে, কিছু হাইডিং করা আছে। আচ্ছা আমরা দেখি এটা ডাউনলোড করি। এখান থেকে আমাদের একটু ভাবতে হবে এই ইমেজের মধ্যে কিছু হাইড করা, ইমেজের মধ্যে কিছু হাইড করা সেক্ষেত্রে স্টেক হাইট বা বিনওয়ার্ক দিয়ে সেটা জেপিজি ইমেজ হলে পারে, সেক্ষেত্রে স্টেক হাইট বা বিনওয়ার্ক দিয়ে সেটা এক্সট্রাক্ট করা যেতে পারে। আচ্ছা এখানে হিন্টটা হয়তো বলা আছে, আমরা হিন্ট না দেখে করার চেষ্টা করব। তাহলে ইমেজটা এটা আমরা যাই ইমেজটাতে, এটা দিয়ে ফাইল দিয়ে দেখি কোন প্রকারের ফাইল, আসলে জেপিজি এক্সটেনশন জেপিজি কিনা। হ্যাঁ জেপিজি। এটা ইমেজটাকে ওপেন করি, এখানে এটা দেখতে পাচ্ছি। আচ্ছা এখন আমি স্ট্যাক হাইট দিয়ে ট্রাই করি। স্ট্যাক হাইট কিভাবে ইউজ করব? স্ট্যাক হাইট যদি এখানে স্ট্যাক হাইটের এক্সট্রাক্ট করার কমান্ডটা এটা, সেটা আমাদের ইমেজের নামটা শুধু চেঞ্জ করে দিলেই হবে। এখানে পাসওয়ার্ড আসছে, দেখি পাসওয়ার্ড বাদেই এন্টার দিই। হ্যাঁ পাসওয়ার্ড বাদেই ফাইনাল মেসেজ চলে আসছে। এটাকে যদি আমরা এখন ক্যাট করি, হ্যাঁ আমরা 1 লাখটা পেয়ে গেলাম। এখন না টাস্ক 5 এর প্রবলেমটা দেখি। টাস্ক 5 এর প্রবলেম ইআরএম ম্যাজিক হু হেয়ার ইজ দি ফ্ল্যাগ। এখানে কি বলছে? হেয়ার ইজ দি ফ্ল্যাগ। আচ্ছা এখানে যদি আমরা এটা কার্সারটা নিয়ে যাই, এখানে দেখতে পাচ্ছি এই যে ট্রাই হ্যাক মি ফ্ল্যাগটা, এখানে শুধু হচ্ছে কার্সারটা নিয়ে গেলেই ফ্ল্যাগটা দেখাই দিচ্ছে। কি দারুণ! এখানে লুকায় ছিল এইচটিএমএল এর কোডের মাধ্যমে। তারপর আছে হচ্ছে কিওয়ার্ড। Such technology is quite reliable. আচ্ছা এখানে ডাউনলোড দেওয়া আছে, ডাউনলোড করলাম কিউআর। এটা এখানে একটা কিউআর কোড দিয়েছে। আচ্ছা আমরা এখানে এই কিউআর ডিকোড করার জন্য অনলাইন কিউআর ডিকোডার আছে, সেই টুলটার অনলাইন কিউআর ডিকোডার। এখান থেকে ব্রাউজ করি, কিউআর ছিল এটা, ওপেন করি, সাবমিট কোয়েরিতে ক্লিক করি। হ্যাঁ এই যে রটেক্স, রটেক্সে এখানে ফ্ল্যাগটা দেখা যাচ্ছে। তারপর এটা রিভার্স ইট অর রিড ইট। রিভার্স ইট আর রিড ইট, এটাতেও হচ্ছে একটা ডাউনলোড ফাইল দেওয়া আছে। বোথ ওয়ার্কস, ইট ইজ অল আপ টু ইউ। রিভার্স ইট অর্থাৎ এখানে রিভার্স ইট ব্যবহার করতে বলা হয়েছে, এইরকম কিছু কাজ করতে হবে। হ্যালো হ্যালো, তাহলে আমরা এই ফাইলটাকে প্রথমে হ্যালো হ্যালো এটাকে ফাইল কমান্ডে দেখি এটা আসলে কি প্রকারের ফাইল। এখানে বলা হয়েছে ইএলএফ 64 বিট এলএসবি পাই এক্সিকিউটেবল, অর্থাৎ এটা এক্সিকিউটেবল ফাইল। কিন্তু আমরা যদি এলএস হাইফেন এএল দিয়ে এটাকে দেখি এটা কি আসলে এক্সিকিউটেবল করা আছে কিনা। না, এটাকে এক্সিকিউটেবল করা নাই। এটাকে আমরা ফার্স্টে এক্সিকিউটেবল করে দিই। chmod +x। এখন যদি আমরা এটাকে দেখি এক্সিকিউটেবল করা হলো কিনা। হ্যাঁ এই যে রিড রাইট এক্সিকিউটেবল, মানে হচ্ছে ইউজার গ্রুপস এবং আদার্স সবাইয়ের এক্সিকিউটেবল পারমিশন দেওয়া হয়েছে। আচ্ছা এখন এটা রান করি, রান করে হ্যালো দেয়ার উইশ ইউ হ্যাভ এ নাইস ডে।
এখান থেকে তো ফ্ল্যাগ আসছে না। আচ্ছা, রিভার্সের জন্য একটা খুবই পাওয়ারফুল টুল আছে, সেটা হচ্ছে রাডার টু। আমরা যদি রাডার টু দিয়ে এটাকে ডিকম্পাইল করার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখতে পাই কি আছে। মানে অ্যানালাইজ অল। রাডার টু দিয়ে এটা ডিকম্পাইল করার পরে এখন হচ্ছে অ্যানালাইজ অল দিলাম। তারপরে AML, এটা রাডার টু কালিতে ডিফল্টে দেওয়া থাকে। অল ফাংশন লিস্ট, কি কি ফাংশন আছে এর মধ্যে। প্রথমে এন্ট্রি ফাংশন আছে, তারপরে মেইন ফাংশন আছে, তারপরে স্কিপ এটা আছে। দেখি এগুলোর মধ্যে আসলে কি আছে। পিডিএফ ডিসঅ্যাসেম্বলি ফাংশন @main। এখান থেকে আমরা একটু কমেন্ট গুলো দেখি। হ্যালো দেয়ার যে কমেন্টটা ছিল আমরা রান করার পরে, সেটা এখানে আছে। আচ্ছা, আমরা একটু অন্য ফাংশন গুলো দেখতে থাকি কি আছে এগুলাতে। এমনিতে রিভার্সের প্রবলেম সলভ করার জন্য পুরো অ্যাসেম্বলিটা জানা লাগে, কিভাবে অ্যাসেম্বলিটা কাজ করছে। সেক্ষেত্রে একটু হার্ড প্রবলেম হলে, আর এটা যেহেতু একেবারে বেসিক, সেহেতু আমি ফাংশন গুলোই দেখতে থাকি। তারপরে এটা দেখি, হ্যাঁ এটাতে পাশে ফ্ল্যাগ দেওয়া আছে। আচ্ছা, এটাও হয়ে গেল। তারপরে অ্যানাদার ডিকোডিং স্টাফ, ক্যান ইউ ডিকোড ইট। এখানে আরেকটা সাইপার বা হচ্ছে হ্যাশ, হ্যাঁ আরেকটা সাইপার দেওয়া আছে, সেটা আমাকে ডিকোড বুক করতে বলা হয়েছে। আমি এটাকে নিয়ে সাইবার শেফে দিই। সাইবার শেফে দিলে পরে ম্যাজিক অটোমেটিক ডিটেক্ট করে নিচ্ছে। এটার উপর ক্লিক করলে ফ্ল্যাগ চলে আসছে। আর এটা ছিল হচ্ছে বেস 58। তারপরে লেফট অর রাইট, লেফট অর রাইট এটা হলো রুট 30 বা সিজার সাইপার, এটা হতে পারে। লেফট রাইট করার, লেফট রাইট রুট 30 ইজ টু মেইন স্ট্রিম সলভ দিস। আচ্ছা, আমরা তাহলে এটাকে কপি করি, সাইবার শেপে নিই। এই যে এখান থেকে যদি শিফট করি, সেক্ষেত্রে আমরা এই যে ট্র্যাক অর্থাৎ ফ্ল্যাগ ফরম্যাট পেয়ে গেছি। এটাই ফ্ল্যাগ। তারপরে মেক এ কমেন্ট, আমাকে কি বলা হয়েছে, মেক এ কমেন্ট, নো ডাউনলোডেবল ফাইল। আমাদের এখানে কোনো ডাউনলোডেবল ফাইল নেই। নো সাইপারেট অন এনকোডেড টেক্সট, কোনো সাইপারও নেই, এনকোডেড টেক্সটও নেই। তাও এখান থেকে ফ্ল্যাগ খুঁজে বের করতে হবে। আছে মেক এ কমেন্ট, তাহলে আমরা এটাকে দেখি কপি করে এখান থেকে ইন্সপেক্ট করি। চেক দি এইচটিএমএল, অর্থাৎ এটার এইচটিএমএল কোড চেক করতে হবে। আবার দেখি ভিউ সিলেকশন সোর্স, যদি এটা সোর্স দেখতে চাই, এই সোর্সের মধ্যে ফ্ল্যাগ দেয়া আছে। আচ্ছা, এটাও হয়ে গেল। ক্যান ইউ ফিক্স ইট, একটা হচ্ছে কি দেয়া আছে, আই অ্যাক্সিডেন্টলি মেসেজড আপ উইথ দিস পিএনজি ফাইল। একটা পিএনজি ফাইল দেয়া আছে, কেন ফিক্সড অর্থাৎ পিএনজি, এই পিএনজিটাতে হচ্ছে এরর আছে, অর্থাৎ করাপ্টেড পিএনজিটাকে আমাকে ফিক্সড করতে হবে। তাহলে ডাউনলোড ফাইল এখানে দেওয়া আছে, এটা ডাউনলোড করি ফার্স্টে। এটাকে দেখি আসলে এটা কি প্রকারের ফাইল। এটা হচ্ছে এটা।
ফাইল কমান্ডে দেখলাম এটা পিএনজি ইমেজ এক্সটেনশন, বাট এটাকে বলছে ডাটা। যদি ডাটা হয় তাহলে আমরা ক্যাট করতে পারি, দেখি আসলে কি ডাটাই কিনা। না, এটা তো অন্যরকম দেখাচ্ছে, তাহলে এটা হচ্ছে করাপ্টেড পিএনজি হইতে পারে। সেক্ষেত্রে আমরা হেক্স এডিট দিয়ে দেখতে পারি এটা কি আসলে। হেক্স এডিট দিয়ে দেখলে পারে এখানে এই যে IHDR অর্থাৎ ইমেজ হেডার মানে হচ্ছে এখানে, কিন্তু হচ্ছে এখানে এক্সটেনশন অর্থাৎ ইমেজের ডট পিএনজি থাকে, পিএনজি ইমেজের এক্সটেনশন, কিন্তু সেটা ঠিক নয়। আচ্ছা, সেজন্য আমরা হচ্ছে ফাইল সিগনেচার দেখি এখানে অল ফাইল সিগনেচার লিস্ট অফ ফাইল সিগনেচার, এখান থেকে পিএনজি ইমেজের হেডারের হেক্স ভ্যালু দেখে এখান থেকে সার্চ দিয়ে কন্ট্রোল এফ দিয়ে পিএনজি চলে আসছে। পিএনজির প্রথমে যে অর্থাৎ 8 বাইট এগুলো থাকবে, এই 8টা 16টা হেক্সাডেসিমাল ভ্যালু থাকবে। তাহলে প্রথমে থাকবে 89, তারপরে 50, তারপরে থাকবে 47, এই যে এখানে পিএনজি হয়ে গেল। তারপর দেখি 0D0A 1A 0 আছে, এগুলো ঠিকই আছে। তাহলে আমরা এটাকে কন্ট্রোল এস দি সেভ, তারপর এখানে ইএস লিখি, YES, এন্টার দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল জেড। এখন এটাকে ফাইল কমান্ডে চেক করে আসলে এখন কোন প্রকারের ফাইল আছে। হ্যাঁ, এটা পিএনজি ইমেজ ডাটা অর্থাৎ পিএনজি ইমেজ হয়ে গেছে। এখন যদি এটাকে ওপেন করি, ইওজি কমান্ডটা দিয়ে ওপেন করি, ওপেন করলেই আমরা ফ্ল্যাগটা পেয়ে গেলাম। এখন তারপরের প্রবলেমটা দেখি, read it some hidden flag inside TrackMe social account। TrackMe social account এ কিছু hidden flag আছে। did it found the hidden flag, অর্থাৎ কি বলছে read it, এখান থেকে TrackMe social account, অর্থাৎ আমরা যদি এখানে TrackMe social লিখে read it লিখে সার্চ দেখে কিছু পাই কিনা। এটা অক্সিডেন্টাল প্রবলেম। TrackMe social read it নিউ রুম কামিং সুন, এখানে একটা আছে লিংক। আপনারা একটা একটা করে সবগুলোই দেখবেন। আমি প্রবলেম সলভ করেছিলাম, সেক্ষেত্রে আমার এটা মনে আছে। এই যে এখানে আসলে ফ্ল্যাগটা পেয়ে যাবেন। স্পিন মাই হেড, আচ্ছা হোয়াট ইজ দিস, এখানে একটা সাইপার দিয়ে আছে, এটা কোন প্রকার সাইপার। এখান থেকে হিন্ট দেখেও আপনারা করতে পারেন। আপনাদের সবসময় ফার্স্টে এরকম করার সময় হিন্ট না দেখে করার চেষ্টা করবেন। হিন্ট না দেখে কিভাবে, এখানে সাইপার অ্যানালাইজার আছে অনলাইন টুল, সেটা দিয়ে সাইপার অ্যানালাইজ করে নেবেন। অনলাইন সাইপার অ্যানালাইজার, এটার মাধ্যমে কোন প্রকার সাইপার আপনারা সেটা দেখে নেন, তারপরে সেটা ডিকোড করবেন। এখানে বক্স এন্ড ট্রিক এটা আছে, বা হচ্ছে ডিক্রিপ্ট মেসেজ ডিকোডার .fr, এটা অনেক পাওয়ারফুল, এটা ব্যবহার করতে পারেন। এখন এটাকে পেস্ট করি, অ্যানালাইজে ক্লিক করি। প্রথমে এটাকে অর্থাৎ প্রায় 80 থেকে 90% কালো দাগ, এটার মাধ্যমে বোঝাচ্ছে যে এত বেশিরভাগ হওয়ার সম্ভাবনা আছে ব্রেন ফাঁক। তারপর হচ্ছে সাবস্টিটিউশন সাইপার। তাহলে আমরা প্রথম থেকে একটা একটা করে ট্রাই করতে পারি, দেখি এটাই হয় কিনা। এই ব্রেন ফাঁক এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেজন্য যে এখানে এক্সিকিউটেবল বা রান করাইতে হবে।
এটা পেস্ট করার পর রান করাই, হ্যাঁ, এবং তারপরে আমরা ফ্ল্যাগটা পেয়ে গেলাম। ও মাই হেড। অ্যান এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ বলতে এক্স অর বোঝায়, এক্সক্লুসিভ অর বা এক্স অর, বিভিন্ন গেট আছে, অ্যান্ড গেট, অর গেট, নট গেট বা এক্স অর গেট, ওই সেটা। এখন আমরা এটাকে কি দিছে, একটা হচ্ছে আমরা যদি এটা ভালোভাবে খেয়াল করি, একটা দেওয়া আছে হচ্ছে হেক্সাডেসিমেল আর একটা দেওয়া আছে বাইনারি, কিন্তু হচ্ছে এর ডিজিট সংখ্যা দুটারই সমান, এই দুটাকে এক্সঅর করতে হবে, দুটারই সমান, অর্থাৎ হচ্ছে হেক্সাডেসিমেলেরও যতগুলো স্ট্রিং অর্থাৎ ডিজিট এবং ক্যারেক্টার আছে, এবং হচ্ছে এখানেও বাইনারি যেটা আছে বাইনারিরও সেম সংখ্যক ডিজিট আছে। এখন এই দুইটাকে এক্সঅর করতে হবে। আচ্ছা, এক্সঅর করার জন্য আমি একটা স্ক্রিপ্ট লিখছিলাম, সেটা চাই ভীম স্ক্রিপ্ট ডট পাই। এখানে আই দিলে পারে ইনসার্ট মোড, অর্থাৎ আপনি এখানে কোনো কিছু লিখতে পারবেন। এস ওয়ান এর মধ্যে ফার্স্টের স্ট্রিংটা রাখলাম, এবং হচ্ছে এস টু এর মধ্যে দ্বিতীয়, অর্থাৎ হচ্ছে বাইনারি স্ট্রিংটা আর হেক্সাডেসিমাল রাখার পরে এখানে এস ওয়ান এর মধ্যে আমরা যেটা রাখছি সেটা হচ্ছে কি কোন প্রকারের ছিল, প্রথমে এটাকে ইন্টিজার করে নিয়েছি, এটা ছিল হচ্ছে হেক্সাডেসিমাল বা বেস 16, হেক্সাডেসিমাল বেস 16 আমরা সবাই জানি। আর হচ্ছে এস টু তে যেটা রাখছি সেটাকেও বাইনারি, কিন্তু সেটাকেও বেস 16তে অর্থাৎ হেক্সাডেসিমেলে নিয়ে তারপরে সেটাকে আবার ইন্টিজার করা হয়েছে। ইন্টিজার করে এই যে এই সাইনটা, এই সাইনটার অর্থ হচ্ছে এক্সঅর, প্রথমটা এবং দ্বিতীয়টাকে এক্সঅর করছে, এবং সেটা হচ্ছে দুইটা দুইটা করে, অর্থাৎ এই দুইটার সাথে দুইটা করে এক্সঅর করে সেটাকে, সেই ভ্যালুটাকে কোথায় রাখছে, সেই ভ্যালুটা হচ্ছে মেন ভ্যালুটা হচ্ছে হেক্সাডেসিমেল, দুটা দুটা করে হেক্সাডেসিমেল ভ্যালু সেটা এ এর মধ্যে রাখছে, স্টোর করছে। এখন এই এর মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল ভ্যালুকে যদি অ্যাস্কিতে করতে চাই সেক্ষেত্রে বাইট, অর্থাৎ বাইট মানে এক বাইট, বাইট বলতে এখানে হচ্ছে এক বাইট, প্রত্যেকটা যে দুইটা দুইটা হেক্সাডেসিমেলে এক বাইট জায়গা নেয়, যদি আমরা দুইটা হেক্সাডেসিমেল ভ্যালুতে এক বাইট জায়গা নেয়, আমরা জানি হচ্ছে হেক্সাডেসিমেল সমান হলো 4 ডিজিট বাইনারি ভ্যালু, যদি আমরা হেক্সাডেসিমেলের সর্বোচ্চ ভ্যালু যদি আমরা কি জানি 15, সেক্ষেত্রে 15কে যদি বাইনারিতে কনভার্ট করি, বাইনারিতে কনভার্ট করলে 1111 অর্থাৎ চারটা সর্বোচ্চ বাইনারি ডিজিট ব্যবহার করা হয়। আর সেক্ষেত্রে যদি এই 15 বা হচ্ছে হেক্সাডেসিমাল সর্বোচ্চ ভ্যালু এফ, যদি দুইটা এফ এফ থাকে সেক্ষেত্রে চারটা চারটা আটটা, অর্থাৎ আমরা জানি হচ্ছে এক বাইট সমান হচ্ছে 8 বিট, অর্থাৎ হেক্সাডেসিমালের এই দুইটা ক্যারেক্টার মিলে হচ্ছে এক বাইট হয়, এই সেজন্য টু করে নিচ্ছে। তারপরে যে এই এক বাইট অর্থাৎ প্রত্যেক বাইটকে ফ্রম হেক্স, হেক্স থেকে এ তো এখন হেক্স আছে, হেক্স থেকে ডিকোড করেছে, ডট দিয়ে ডিকোড করেছে ইউটিএফ-8। ইউটিএফ-8 মানে হচ্ছে বিশ্বের সকল ভাষাকে সাপোর্ট করবে। এখন ইউটিএফ-8 করার মাধ্যমে অ্যাসকি টেক্সট অর্থাৎ অ্যাসকিতে কনভার্ট হয়ে যাবে, যে হেক্স ভ্যালুটা আছে সেটা অ্যাসকিতে কনভার্ট হয়ে যাবে। এখন এটাকে আমরা সেভ করি, সেভ করার জন্য প্রথমে ইএসসি চাপি, তারপর হচ্ছে শিফট চাপে কোলন চাপার পরে ডাব্লু রাইট, তারপরে কিউ কুইট, অর্থাৎ আমার লেখাও শেষ। এখন আমি এখান থেকে বের হয়ে আসব, বের হয়ে আসলাম। এখন পাইথন কমান্ড দিয়ে এটাকে রান করে, আমি কোডটা লেখা আছে পাইথন 3 তে, পাইথন 3 স্ক্রিপ্ট ডট পাই দিলে পারে এই যে এক্সক্লুসিভ অর ফ্ল্যাগটা পেয়ে গেলাম। তারপর হচ্ছে কোশ্চেন আছে হচ্ছে বাইনারি ওয়াল্ক, বাইনারি ওয়াল্ক বা বিন ওয়াল্ক, প্লিজ এক্সট্রাক্ট মাই ফাইল। আর তাহলে আমাদের বিন ওয়াল্ক দিয়ে এখান থেকে একটা ফাইল দেওয়া আছে, এটাকে এক্সট্রাক্ট করতে হবে। hell.jpg, আলহামদুলিল্লাহ, ফাইল
হেল ডট জেপিজি, এটা কোন প্রকারের ফাইল? জেপিজি। আচ্ছা, বিনওয়ার্ক দিয়ে করার আগে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিই। এটা এক্সট্রাক্ট করলে কোথায় যাবে সেক্ষেত্রে খুঁজে পাওয়ার কষ্টকর হতে পারে, সেক্ষেত্রে একটা ডিরেক্টরি তৈরি করে হেল নামে, সেটার মধ্যে হেল ডট জেপিজি কে নিয়ে যাই। তারপরে বিনওয়ার্ক দিয়ে এটা এক্সট্রাক্ট করার চেষ্টা করি। বিন WAL কে বিনওয়ার্ক কিভাবে ইউজ করতে আপনারা যদি না জানেন, বিনওয়ার্ক দিয়ে যদি এন্টার দেন, এখানে এক্সট্রাক্ট করার জন্য কোন কমান্ড ইউজ করতে হবে সেগুলো বলে দেওয়া আছে। এক্সট্রাক্ট করার জন্য -e বা -extract এই কমান্ডটা ব্যবহার করতে পারেন। তাহলে আমরা এখন এক্সট্রাক্ট করি বিনওয়ার্ক -e, তারপর হচ্ছে এই ইমেজ ফাইলটা এখন এন্টার দিই, কাজ হচ্ছে, দেখি কি হলো। হ্যাঁ, এই যে এক্সট্রাক্টেড হয়ে গেল। এখন দেখি এই ডিরেক্টরির মধ্যে আসলে কি আছে। এই যে এখানে hello there ডট txt একটা টেক্সট ফাইল আছে, দেখি এটা আসলে কি। হ্যাঁ, এটার মধ্যে ফ্ল্যাগটা আছে, তাহলে এটা হয়ে গেল। তারপর কোশ্চেন হচ্ছে ডার্কনেস, অর্থাৎ অন্ধকার। there are something lurking in the darkness দেখে এখন কি একটা ইমেজ ফাইল দেয়া আছে, অর্থাৎ ডাউনলোড ফাইল দেয়া আছে, এটা ডাউনলোড করি। ডার্কনেস এরকম ইমেজের মধ্যে, অর্থাৎ অন্ধকার, অর্থাৎ কালারিং এর মাধ্যমে যদি কোনো কিছু হিডেন করা থাকে সেক্ষেত্রে এই stexsolve.jar এটা ব্যবহার করতে পারি। এখানে হিন্ট হয়তো বলা আছে, আমরা হিন্ট না দেখে করার চেষ্টা করব। dark.jpg এটা ডাউনলোড হয়ে গেল। এখন এটা করার জন্য আমরা কি টুল ইউজ করব, এটা ক্লিয়ার করে রাখি, stexsolve.jar। তার আগে আমরা এখান থেকে বের হয়ে আসে একটু দেখি এই ইমেজটার মধ্যে আসলে কি আছে। dark.png এটাকে যদি ওপেন করে দেখি আসলে এটা কি। ওপেন করলে ব্ল্যাক, অর্থাৎ অন্ধকার, ডার্ক। এখন এটাকে আমরা এখানে বের হয়ে আসে, এখানে আমার stexsolve.jar যেখানে দেওয়া আছে সেই ডিরেক্টরিতে আসলাম, java -jar stexsolve.jar, এটা stexsolve.jar ওপেন করি। তারপরে ফাইলে যে আমার ইমেজ ফাইলটা ওপেন করি। এখন ডাউনলোড কি ছিল, dark.png ওপেন। দেখি এখন এই যে এই দুই পাশে তীর চিহ্ন আছে, অ্যারো চিহ্ন, এটার মাধ্যমে আমরা চেঞ্জ করে করে কালারিংটা দেখতে পারি। বিভিন্ন কালারিং আছে, চেঞ্জ করতে থাকি। হ্যাঁ, এই যে ফ্ল্যাগটা চলে আসছে। আচ্ছা, এটাও হয়ে গেল। এরপর আছে এ সাউন্ডিং ক্লিয়ার, একটা সাউন্ডিং ক্লিয়ার। হাউ গুড ইজ ইউর লিসেনিং স্কিল? দি ফ্ল্যাগ ফরম্যাট ইজ ট্র্যাহাকমি লিসেন্ট ফ্ল্যাগ, অর্থাৎ ট্র্যাহাকমে থাকবে এবং আমরা যেটা শুনবো সেটা। এবং বলে দিচ্ছে যে ফ্ল্যাগ শুড বি অল ক্যাপস, অর্থাৎ সবই বড় হাতের হবে। qrctf.png ইমেজটার নাম, এটা আমরা প্রথমে ডাউনলোড করে নিই। ডাউনলোড করার পরে আমরা যদি একটা দেখে নিই আসলে এটা কি আছে, এই যে একটা কিউআর কোড আছে, আর কিউআর কোড ডিকোড করার জন্য অনলাইন টুল আছে, অনলাইন কিউআর ডিকোডার।
কিওয়ার্ড ctf.png এটা ছিল। ওপেন করি, সাবমিট কোয়েরি। সাবমিট কোয়েরির পরে আমরা আগে একবার কিওয়ার্ড ডিকোড করার পরে সরাসরি ফ্ল্যাগ পাইছিলাম, কিন্তু এখানে ফ্ল্যাগ পাচ্ছি না। একটা লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, এই লিঙ্কটাতে ঢুকি, দেখি এখানে কি আছে। সাউন্ড ক্লাউড, সাউন্ড ক্লাউড আছে এখানে। ট্র্যাক মে সিটিএফ ভলিউম কালেকশন 1, সিটিএফ ভলিউম vol.1 এটা দেওয়া আছে। এখানে একটা ওপেন করার মতো মনে হচ্ছে, এটার উপর ক্লিক করলে কিছু একটা হতে পারে। দেখি এটা ক্লিক করি। Flagus SOUNDINGQR. এটার উপর ক্লিক করার সাথে সাথে বলছে প্লাগইজ Flagus SOUNDINGQR. সাউন্ডিং কিওয়ার্ড। The flag is SOUNDINGQR. এটা ক্লিক করলে আপনারা শুনতে পারেন প্লাগইজ সাউন্ডিং কিওয়ার্ড, সাউন্ডিং কিওয়ার্ড। তারপরে পরতে আসি, সামথিং উই নিড মেশিন টু ডিগ দি পাস্ট, ডিগ আপ দি পাস্ট, অর্থাৎ পাস্টে কি ঘটেছিল, পাস্টে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। কোথায়? টার্গেট ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতে, এবং এত তারিখে 2 জানুয়ারি 2020 এই ওয়েবসাইটটাতে 2 জানুয়ারি 2020 সালে কি ঘটেছিল সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এর জন্য আমরা পাস্টে এটা কি ঘটেছিল এটা খুঁজে বের করার জন্য অ্যাওব্যাক মেশিন ব্যবহার করতে পারি। অ্যাওব্যাক মেশিন এটা ওপেন করি। অ্যাওব্যাক মেশিনে একটু প্রবলেম আছে, আপনার নেট স্পিড যদি হাই না থাকে সেক্ষেত্রে এটা ওপেন হতে অনেক টাইম লাগে যায়। দেখি আমার এখন ওপেন হওয়ার ট্রাই হচ্ছে। আচ্ছা, এটা ওপেন হতে মনে হয় টাইম লাগবে, আমরা পরেরটা ট্রাই করতে পারবে। আর এটার মধ্যে আপনি ইউআরএল এর জায়গায় টার্গেট ওয়েবসাইটটা আর তারিখটা যদি ঠিকমতো সেট করে দেন, অর্থাৎ 2 জানুয়ারি 2020 তারিখের জায়গায়, সেক্ষেত্রে আপনি ফ্ল্যাগটা পেয়ে যাবেন সহজেই। তারপরে একটা বলছে হচ্ছে আনক্র্যাকেবল, ক্যান ইউ সলভ দি ফলোইং, এটাকে আমরা সলভ করতে পারবো। বাই দিয়া ওয়ে আই লস দি কি, সে বলছে হচ্ছে সে তার কি হারিয়ে ফেলছে, আমরা কি এটা সলভ করতে পারবো কিনা। তাহলে আমরা এটাকে কপি করে, আর আমরা জানি কি কি দিয়ে সলভ করতে হলে সেক্ষেত্রে ভিগনি সাইপার হতে পারে, তাহলে ভিগনি সাইপার ওটা ট্রাই করতে থাকে। কোনো কি আমরা এটা যেহেতু ট্রাইহ্যাকমির প্রবলেম সলভ করেছি, সেহেতু কি আমরা ট্রাইহ্যাকমি বা এর রিলেটেড কিছু একটা দিয়ে ফার্স্টে ট্রাই করতে থাকি, দেখি কি হয়। ভিগনেরি ডিকোড, এখানে কি নো কি ইন্টার বলছে, এখনো কি কোনো দেওয়া হয়নি। আমি কি দিই, ট্রাই হ্যাকমি। আচ্ছা, ট্রাইহ্যাকমি দিলে পারে এখানে আসতে আসছে টিএইচএম এরকম ট্রাইহ্যাকমি। তারপরে একটা কি। আচ্ছা, আমরা যদি এইটাকে এখন কপি করি, এইটাকে কপি করে কি এর জায়গায় দিই, দেখি এখন কি হয়। ট্রাইহ্যাকমি দিলে এটা আসছে, আমরা এইটা দিই, এইটা দিলে পরে এই যে আমরা পেয়ে যাচ্ছি ট্রাইহ্যাকমি ইউ ফাউন্ড দি কি, অর্থাৎ আমরা কিউ পেয়ে গেছি এবং কি এর মাধ্যমে ফ্ল্যাগটাও পেয়ে গেলাম। তারপর এটা লেখা হচ্ছে স্মল বেজেস ডিকোড দি ফলোইং টেক্সট। এটা আমরা যদি দেখি, এটা ফার্স্টে মনে হচ্ছে, এটা দেখে তো দেখা যাচ্ছে এখান থেকে 0 থেকে 9 ব্যতীত অন্য কোনো ডিজিট নাই, তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ডেসিমেল। তাহলে আমরা ডেসিমেল থেকে অ্যাস্কিতে কনভার্ট করার চেষ্টা করি, দেখি হয় কিনা কিছু। আর একটা কনভার্ট করার জন্য একটা র্যাপিড টুল আছে, এটা খুব ভালো, র্যাপিড টুলস।
বাইনারি ASCII hex rapid tools। আচ্ছা, আমরা এখন র্যাপিড টুলসটাতে যাই। এখন আমরা একটু সাইবার শেপও দিয়ে দেখতে পারি কি হয়, বাইনারি অর্থাৎ ডেসিমেল টু হেক্স হয় কিনা, টু ডেসিমেল ডেসিমেল থেকে ASCII হয় কিনা। ও টু ডেসিমেল না, ফ্রম ডেসিমেল হবে। ফ্রম ডেসিমেল দিল পারে সাপোর্ট করছে না, এটা হচ্ছে না। আচ্ছা, আমরা এখান থেকে ডেসিমেলের ভ্যালুটা দিই। ডেসিমেলে দেওয়ার পরে ASCII টেক্সট ঠিকভাবে দেখাচ্ছে না, কিন্তু এখানে একটা হেক্স আছে। অনলাইন তার মানে ডেসিমেল থেকে সরাসরি ASCII তে কনভার্ট হচ্ছে না। তাহলে ডেসিমেল থেকে ফার্স্টে ASCII তে কনভার্ট, হেক্সে কনভার্ট করতে পারি, দেখি হেক্সে কনভার্ট করার কিছু হয় কিনা। টু হেক্স কনভার্ট, ইন্টার ডেসিমেল ডেসিমেল দিলাম, এখানে হেক্সে এটা পেলাম। এখন এই হেক্স থেকে দেখি আবার ASCII করা যায় কিনা। সাইবার শেপে দিই, টেস্ট করি, এই যে এখানে অটোমেটিক বোঝানো যাচ্ছে ম্যাজিক, ক্লিক করি এবং ফ্ল্যাগটা পেয়ে গেলাম। এখন একদম লাস্ট প্রবলেম, রিড দি প্যাকেট। আচ্ছা, আই জাস্ট hacked my নিগাবার্স ওয়াইফাই অ্যান্ড ট্রাই টু ক্যাপচার সাম প্যাকেট। এবং সে কি করছে, ট্রাই টু ক্যাপচার সাম প্যাকেট, হি মাস্ট বি আপ টু নো গুড, হেল্প মি ফাইন্ড ইট। অর্থাৎ তাকে এই ফ্ল্যাগটা সে কি ক্যাপচার করেছে, এর মধ্যে যে ফ্ল্যাগটা আছে সেটাকে খুঁজে বের করতে আমাকে হেল্প করা লাগবে। ডিড ইউ ক্যাপচার্ড বাই নিগাবার ফ্ল্যাগ, অর্থাৎ তার প্রতিবেশীর যে ফ্ল্যাগটা আছে সেটা আমাকে তাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতে হেল্প করতে হবে। এখন যে পিকআপ ফাইলটা অর্থাৎ দেয়া আছে সেটা ডাউনলোড করে নিই। যদি এরকম পিকআপ ফাইল থাকে অর্থাৎ পিকআপ প্যাকেট ক্যাপচার, অর্থাৎ এটা হচ্ছে ওয়ার্কশাপ দিয়ে ক্যাপচার করা হয়েছে এবং এটা হচ্ছে অ্যানালাইজ করার জন্য ওয়ার্কশাপ, অর্থাৎ নেটওয়ার্ক অ্যানালাইজ করার জন্য ওয়ার্কশাপ টুলটা ব্যবহার করা হয়। আমরা সেক্ষেত্রে ডাউনলোডে যে ওয়ার্কশাপ দিয়ে এই ফাইলটা ওপেন করি, ওয়ার্কশাপ। আচ্ছা, আমরা দেখি এটা ডাউনলোড হয়েছে কিনা সঠিকভাবে। কি নাম ছিল, ফ্ল্যাগ ডট পিকআপ। হ্যাঁ, যেখানে আমরা এটা খুঁজে বের করতে এত টাইম লেগে গেল। আচ্ছা, ওয়ার্কশার্ক। এখন তারপরে ফাইলটা নাম দিয়ে ওপেন করি। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডিএনএস প্রোটোকল, বা এখানে কি থাকে, টাইম দেওয়া থাকে, কোন টাইমে এটা হচ্ছে সোর্স থেকে ডেস্টিনেশনে প্যাকেটগুলো গেছে, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, প্রোটোকল, তারপর লেন দেওয়া আছে, তারপর বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। এখান থেকে আমরা একটু প্রাথমিকভাবে অ্যানালাইজ একটু দেখতে পারি আসলে কি কি আছে। এটা মনে হচ্ছে বেশ বড়ই একটা পিকআপ ফাইল। এক্ষেত্রে এইভাবে বুঝতে পারি আমরা। তার আগে একটু এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট অবজেক্ট করে দেখি ফার্স্টে। এক্সপোর্ট অবজেক্ট করে যদি আমরা দেখি, এই যে এখানে টেক্সট প্লেন, এখানে টেক্সট প্লেন ফ্ল্যাগ ডট টেক্সট একটা দেয়াই আছে, সেক্ষেত্রে আমরা এটাকে সেভ করে নিতে পারি। ডাউনলোডের মধ্যে ফ্ল্যাগ ডট টেক্সট নামে সেভ করে নিই। আবার যদি এখানে দেখতে পারি, এই যে এখানে টেক্সট প্লেন এটা এখানে আছে, এটাকে যদি আমরা যাই হলো http স্ট্রিম
এইচটিটিপি স্ট্রিমে গেলে আমরা কি ফ্ল্যাগ পাবো? হ্যাঁ, এই যে এখানে ফ্ল্যাগটা দেওয়া আছে। বা আমরা যদি যেটা ডাউনলোড করলাম ফ্ল্যাগ ডট টিএক্সটি ফ্ল্যাগ ডট টিএক্সটি এই যে ফ্ল্যাগটা পেয়ে গেলাম। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।